শুভ সন্ধ্যা বন্ধুরা। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থীরা যে বিষয়টা সম্পর্কে বারবার জানতে চাইছেন সেটা হচ্ছে যে কতগুণ পরীক্ষার্থীকে শেষ পর্যন্ত এই প্রিলিমিনারি যে রেজাল্ট তার উপর ভিত্তি করে পাশ করানো হবে। দেখুন, এখানে কলকাতা গেজেটের যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেই নোটিফিকেশনটা যদি আপনারা পড়েন তাহলেই আপনারা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কতগুণ ক্যান্ডিডেটকে এই যে প্রিলিমিনারি মেরিট স্কোর তার উপর ভিত্তি করে ডাকা হবে। কি বলা হয়েছে এখানে? প্রোভাইডেড দ্যাট নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ শ্যাল নট এক্সিড 2 times the number of final vacancy published each category at the time of declaration of the results of the written examination. গ্রুপ সি এবং গ্রুপ ডি তে একই কথা বলা হয়েছে, আমি আরেকবার পড়ে দিচ্ছি। প্রোভাইডেড দ্যাট দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ শ্যাল নট এক্সিড 2 times of the number of final vacancy published for each category at the time of declaration of the results of the written examination. অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 2 times কে ডাকা হবে। আর আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাইবো যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 2989, এবং এই যে 2989 ভ্যাকেন্সি রয়েছে সেটা সাবজেক্ট ওয়াইজ, জেন্ডার ওয়াইজ এবং জোন ওয়াইজ আলাদা করা রয়েছে। এবং ইস্টার্ন জোন, তারপর 717, নর্দার্ন জোন 615, সাউথ ইস্টার্ন 443, সাউদার্ন জোন 491 এবং ওয়েস্টার্ন জোন বাকি যেটা রয়েছে সেটা। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 5488, এবং সেখানে ইস্টার্ন জোনে 995, নর্দার্ন জোনে 1606, সাউদার্ন জোনে 534, সাউথ ইস্টার্ন জোনে 534, সাউদার্ন রিজিয়নে 680 এবং ওয়েস্টার্ন রিজিয়নে 1673। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে প্রিলিমিনারি রেজাল্টের উপর ভিত্তি করে কতজনকে ডাকা হবে সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই বলে দেওয়া হয়েছে 2 times, এবং সেটা ইচ যে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ওয়াইজ বলা হয়েছে। আর এখানে গ্রুপ সি তে ভ্যাকেন্সি রয়েছে 2989, গ্রুপ ডি তে ভ্যাকেন্সি রয়েছে 5488। আশা করি এবার আপনারা বাকিটা পুরো হিসাব করে নেবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডির সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, কারণ আমি কলকাতা গেজেটের নোটিফিকেশনটা থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। যেরকম প্রশ্ন আমায় করবেন আশা করি আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়াবেন। আর যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে WBCS 2024-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চান, তাহলে অবশ্যই ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।